ঈদের নামাজটা পড়তে পারে না। ঈদের নামাজে একবার ওইদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, কারণ জীবনে তো 6 তাকবীর কি সেটা বুঝে না। সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আফসোস, আপনার জন্য আফসোস। আপনি একজন মুসলমান হয়ে আপনি নামাজ পড়তে পারেন না, আপনি কোরআন তেলাওয়াত পারেন না, আপনি জানাজার নামাজটা পর্যন্ত পারেন না। আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? কিভাবে দাবি করেন? মুসলমান দাবি করার কোনো সুযোগ আছে কি? শুধু ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায়? আল্লাহ বলে অনেক মানুষ আছে ইমানের দোকানদার, এরা হলো লেবাসদারি ইমানদার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে আসলে তারা ঈমানদার নয়, তারা হলো ধোঁকাবাজ। তারা কি? তারা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। দেখবেন কিছু লোক আছে সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে নতুন টুপি আর পাঞ্জাবি কিনে আসে না না। সারা বছর পর্দা করে না, নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, আসে না নাই? এরা আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। কি বলে? আলেমারা নাকি ধর্ম ব্যবসায়ী। আলেমারা হলো ধর্মভীরু। তারা মানুষকে ধর্মের কথা বলে, ধর্মের দিকে আহ্বান করে, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আসলে নতুন টুপি কিনে, নতুন দাড়ি রাখে, নতুন পাঞ্জাবি, নতুন জানাজার নামাজে যায়, এরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমরা কাউকে ধর্ম ব্যবসায়ী বলতে চাই না। আমরা চাই সবাই ধার্মিক হোক। সবাই কি হোক? শুধু মুখে ইমানদার না হোক, বাস্তবে ইমানদার হতে হবে। বাস্তবে ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে সে নিজেকে যতই ইমানদার দাবি করুক, সে মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে, বিশ্বনবী বলেন তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি হলো মুনাফিক। সে কি? তবে বিশেষ করে যারা ফজরের নামাজ এবং এশারের নামাজ পড়ে না, তারা হলো মুনাফিক। তারা কি? আল্লাহর নবী বলেন ইন্না আসফালাস সালাত আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর নবী বলেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর এশারের নামাজ সবচাইতে বেশি কঠিন। জুমার দিন যত মুসল্লি, ফজরে তত মুসল্লি আছে? নাই। মাগরিবে যত মুসল্লি, ফজরে তত মুসল্লি আছে? নাই। বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। কি ঢুকছে? মুনাফিকি ঢুকছে। এই রোগ যদি কারো ভিতরে থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে তওবা করেন, না হলে যতই ঈমানদার দাবি করেন আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিক। মুনাফিক। নামাজ ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতাল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি আর আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে না। ওই লোক তখন শয়তানের গোলাম হয়ে যায়। আর গোলাম? এখন আমরা কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? কার গোলাম? আল্লাহ। আল্লাহর গোলাম হইতে হলে নামাজ পড়া লাগবে। এখন যদি নামাজ না পড়ে বলেন যে আমার দিল ঠিক আছে, হবে? আবার কিছু কিছু পীর সাহেবের মুরিদ আছে, নামাজ লাগে না। ওই পীরের মুরিদ হলে কি লাগে না? পাঙ্গু পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানের নিচে বাতি জ্বলে, জট পানে নিবে না। টান 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 টান, আছে না নাই? তারা একতারা দোতারা বাবা আর গান গায় কি? পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না। আঙ্গু পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রাসূলের মুরিদ যারা ছিল সাহাবায়ে কেরাম, তাদের নামাজ ছিল কিনা? তারা দিনের বেলা জিহাদ করতো, রাতের বেলা যায় নামাজে দাঁড়িয়ে থাকতো। তারা যায় নামাজে দাঁড়িয়ে থাকতো। আর এখন আমাদের অনেক মুসলমান এই দেশে 92% মুসলমান, কম না। কত পার্সেন্ট? 92% সবাই কি মসজিদে যায়? 92% সবাই যদি মসজিদে যাইতো, আপনাদের এই মসজিদ 5 তলা করা লাগতো, ঠিক না? জুমার দিন যত মুসল্লি হয়, অন্য ওয়াক্তে কি তত মুসল্লি হয় না। এজন্য রফিকুল্লাহ আফসারী সাহেব বলে, তো রেগুলার মুসল্লি যা হয়, মসজিদ ততটুকু রাখি, বাকিটা ভাঙি গেল।
এই ও একদিনের সাপ্তাহিক মুসল্লির জন্য এত বড় মসজিদ দরকার নাই, এগুলো বাইরে নামাজ পড়ো কোথায় পড়ো? যারা 5 ওয়াক্ত পড়ে এরা হলো মুসল্লি। এরা কি? আর ওরা হলো সিজনাল। ওরা হলো কি? সিজনাল মুসল্লি, বসন্তের কুকিল। ওরা কি? ওরা হলো বসন্তের কুকিল। জুমার দিন কোনো কাম কাজ নাই, অফিস আদালত বন্ধ, ঘরে কি করবো, মানুষে কি করবো, এই জন্য মসজিদে যায়।